হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল মুড়ি ঘন্ট দেখাচ্ছি। তো আমি এখানে রেসিপিটা নিয়ে আসলাম। তেজপাতা আছে 4টা, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আর আছে আদা বাটা। তারপরে এখানে আছে কিছু কাঁচামরিচ কাটা, কিছু পেঁয়াজ রসুন কুচি করে কাটা আছে। আর মুগ ডাল আমি আলাদা ভাইজে নিয়ে পরে ধুয়ে রাখছি এখানে। আর রুই মাছের মাথা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার প্রথমে ফ্রাই প্যানে আমি কিছু তেল অ্যাড করলাম। তেলটা অ্যাড করার পরে এখানে আমি রুই মাছের মাথাটা ভাজবো। তো আমি রুই মাছের মাথাটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম। তো মাখানো পরে আমি এটা এখন চুলায় দিচ্ছি। দেখুন, এটা আমি সব দিকে ভাজা সুন্দরভাবে ভাজা দেব। এটা ভাজা যত সুন্দর হবে টেস্টটাও তত ভালো আসবে। এখানে রসুন পেঁয়াজ আমি ভেজে রাখছি, এটা পরে দেখাবো কেন ভেজে রাখলাম। তারপরে আপনি দেখেন এখানে আমার মুগ ডাল ধোয়া আছে, আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে ঢেলে দেওয়ার পরে আমি এক এক করে মশলা দেব। আপনারা মশলাটা দেখতে থাকবেন এবং পরিমাণটাও আমি বলে দিচ্ছি। আপনারা এটা সুন্দরভাবে নেবেন। এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি 2 চামচ। দেখলেন বন্ধুরা, 2 চামচ পেঁয়াজ বাটা দিছি। তারপরে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। তো রসুনটা একটু বেশি দিচ্ছি কারণ মুগ ডালের মাথায় বাটনা বেশি ভালো দিলে ভালো হয়। তো আদা বাটা দিচ্ছি এখানে 1.5 চামচ। আর দেব এখানে কিছু তেজপাতা, 4 পিস তেজপাতা দিছি। আর দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ এখানে প্রায় 10টা মতো আছে, 10 পিস। তো কাঁচামরিচের সাথে আমি শুকনো মরিচও দেব, কারণ এটা কালারটাও ভালো আসে এবং টেস্টটাও ভালো আসে। তো বন্ধুরা, মাথাটা দিয়ে দিলাম। দেখুন, রুই মাছের মাথা আমি আস্তই দিয়ে দিচ্ছি। এটা ডালের সাথে একসাথে সুন্দরভাবে সিজে নরম হয়ে যাবে। তো এটা যত সুন্দর সিজে যাবে তত টেস্টটা ভালো আসবে। আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আপনারা দেখছেন পানিটা অ্যাড করে দিছি কিছু, যাতে ডালের সাথে মাছ মিক্সড হয়। তো এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আমার পরিমাণ মতো সব মশলা এখানে দেয়া হচ্ছে। এখানে পরিমাণ মতো মশলাটা দিলে আপনার খেতেও অনেক টেস্ট লাগবে। আপনি আমার থেকেও সুন্দর রান্না করতে পারবেন, আমার বিশ্বাস। এখানে জিরা গুঁড়া দিচ্ছি 1.5 চামচ। আমি সব মশলাই বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে সব মশলা শিখে রাখুন। শিখলে পারে আপনার এই মাছের মাথা রান্না অনেক ভালো লাগবে। এখানে আর দিচ্ছি লবণ, আমার স্বাদ মতোই দিছি, তা 1.5 চামচ বলে দিচ্ছি, 1.5 চামচ দিছি। তো 1.5 চামচই অ্যাকুরেট। এটা আপনার ভাত দিয়েও খেতে ভালো লাগবে, রুটি দিয়েও খেতে ভালো লাগবে। এখানে 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। তো শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরে দেখেন এটা আমার হয়ে আসছে। এটা হয়ে আসার পরে আমি আপনাদের দেখাবো পুরা মাথাটা আস্ত কিভাবে আমি ডাউলের সাথে মিক্সড করে দিই। তো ডাউলের সাথে এইভাবে মিক্সড করে দিচ্ছি। দেখেন মাথাটা একদম সিজে একদম হয়ে গেছে। এখন আমি ডাউলের সাথে একটা মিক্সড করে দিচ্ছি, যাতে মুগ ডাউল আর মাথা একসাথে মিশে যায়। মিশে গেলে পারে আমার চুলার জাল কিন্তু আছেই, চুলার জাল চলছে। আমি সেই অবস্থায় এটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে দেখুন বন্ধুরা, এটা এইভাবে রান্না করবেন, অনেক ভালো লাগবে আপনার কাছে, অনেক, আমার বিশ্বাস। এখানে রসুন পেঁয়াজ দেখেন ভেজে রাখছিলাম, সেটা এখন অ্যাড করলাম। রসুন পেঁয়াজটা আমি পরে যে ভাইজে আবার দেওয়ার পরে এই ডাউলের টেস্টটা অনেক অসাধারণ স্বাদ লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা খেয়ে দেখবেন
খেয়ে দেখে আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে স্মরণ করুন। আল্লাহ হাফেজ।